দর্শক, দ্য ডেইলি স্টার লাইভে আপনাদের স্বাগত। আজ সকালে ভূমিকম্পে রাজধানীর সিপাহীবাগ বাজারে একটি ভবন হেলে পড়েছে। সকাল 10টা 38 মিনিটের দিকে এই ভূমিকম্পটি অনুভূত হয়, যা রিক্টার স্কেলে 5.7 মাত্রার। এই ভূমিকম্পটি উপকেন্দ্র ছিল নরসিংদীর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। চলুন আমরা কথা বলার চেষ্টা করি এই বাড়ির বাসিন্দাদের বা এই মহল্লার বাসিন্দাদের সঙ্গে। ভাই, আসলে কি হয়েছে একটু যদি বলবেন। এখানে আমরা সবাই নাস্তা খাইছিল, এমন অবস্থায় দেখা গেছে সবাই তিনি আমি ছিলাম কি হয়ে গেছে গা, বিল্ডিংটা একটার সাথে একটা পুরো মিলে গেছে গা। অনেক মানুষ এখানে দেখতে গেছে। এটা ভবিষ্যতে এটা অনুপযোগী হয়ে যাবে বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। যে যেমনটা বলছিলেন প্রত্যক্ষদর্শী, ঠিক এই ভবনটি একটি ভবন আরেকটি ভবনের সাথে আসলে হেলে পড়েছে। আজকে সকাল ঠিক 10টা 38 মিনিটে যে এই ভূমিকম্প রাজধানীতে অনুভূত হয়, তার প্রভাবে খিলগাঁও সিপাহীবাগে একটি ভবন আরেকটি ভবনের সাথে হেলে পড়েছে। আমরা যদি এই আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে ডেইলি স্টার লাইভের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তাদেরকে জানাতে চাই আজ সকালে ভূমিকম্পে রাজধানী সিপাহীবাগ এলাকায় একটি ভবন হেলে পড়েছে, যার ভূমিকম্পটির রেক্টার স্কেলে তার মাত্রা ছিল 5.7 এবং ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। এই বিষয়ে আসলে এই ভূমিকম্পে যেই ভবনটি হেলে পড়েছে, সেই ভবনের নিচেই আসলে একাধিক সব দোকান এবং হচ্ছে যে বিল্ডিংয়ে দোকান রয়েছে, এবং বিল্ডিংয়ে এখনও আমরা যা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ে এখনও যেই বিল্ডিংয়ের বাসিন্দারা ছিলেন তারা অবস্থান করছেন। ঠিক এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে পরিস্থিতিটা দেখাতে চাই, এই বিল্ডিংকে দেখার জন্য উৎসুক জনতা, ঠিক এই এলাকার যে বাসিন্দারা আছেন তারা এখানে জড়ো হয়েছেন। তারা দেখছেন। চল আমরা একটু আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। এইখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন, ঢাকা ফার্মেসির এক বড় ভাই। আমরা যদি তার সাথে একটু জানার চেষ্টা করি। ভাইয়া, 330 টাকা একটু যদি বলেন যে আসলে কি দেখছেন এবং কি হয়েছিল। ভূমিকম্পটা যখন হয়েছে তখন তখন এই যে সামনে যে বিল্ডিংটা ওইটা মনে হয় একটু লেগে গেছে একটা সাথে। এটা কি আজকের ভূমিকম্পের? জি আচ্ছা দর্শক, যেমনটি আসলে এই কিছুক্ষণ আগেই শুনছিলেন, আজ শুক্রবার সকাল 10টা 38 মিনিটে রাজধানীতে যে ভূমিকম্প অনুভূত হয়, সেই ভূমিকম্পের প্রভাবে একটি বহুতল ভবন, রাজধানী খিলগাঁও সিপাহীবাগের একটি বহুতল ভবন হেলে পড়েছে অন্য আরেকটি বহুতল ভবনের উপর। এতে এই ভূমিকম্পের আসলে রেক্টার স্কেলের মাত্রা ছিল 5.7 এবং তার ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল নরসিংদীর থেকে 13 কিলোমিটার দূরে। দর্শক, এইমাত্র যারা ডেইলি স্টার লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের স্বাগত। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, রাজধানীর খিলগাঁওয়ে একটি বহুতল ভবন আসলে একটি আরেকটির উপর ঢেলে পড়েছে এবং এটি কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলা যায়। এই মুহূর্তে আসলে এইখানে এই ঘটনাস্থলে আসলে এই মুহূর্তে প্রচুর পরিমাণে সাধারণ দর্শক, আসলে উৎসুক জনতা এইখানে অবস্থান করছে। তারা বোঝার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে।
আমরা যদি দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। চাচা, আপনি তো এখানে ছিলেন, একটু বলবেন কি হয়েছে? ভূমিকম্প হয়েছে, আর কিছু নাই তো। এই ভবনটার কি হয়েছে একটু বলেন। এই ভবনটা খুব একটা তো আছে ভবনটা ঠিকই আছে। আপনি যেমনটা শুনছিলেন, আপনারা আসলে কি দেখছেন একটু বলবেন যে আসলে কি দেখছেন? আজকে যে একটা ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, আমার বয়সে আমি প্রথম দেখলাম বিল্ডিং, ওই বিল্ডিংটা ঢেলে মানে ভালো এই বিল্ডিংয়ের উপরে লাগে আছে, আজকে আছে ওইটা সবাই দেখতেছে আর কি। আপনার সকাল 10:38 যখন ভূমিকম্প হয় এটা কাঁপনি ধরে ওদিক হেলে করছে। জি, আসলে যেমনটা শুনছিলেন প্রত্যক্ষদর্শীর বয়ানে, ঠিক রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পু স্ট্যান্ডে একটি বহুতল ভবন আসলে হেলে পড়েছে ভূমিকম্পের প্রভাবে। এই মুহূর্তে যারা ডেইলি স্টারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে তাদের জ্ঞাতার্থে আসলে জানিয়ে দিচ্ছি, আজ সকাল 10:38 রাজধানীতে যে ভূমিকম্প, রাজধানী সহ সারা দেশে যেই ভূমিকম্প অনুভূত হয় তাতে তার প্রভাবে খিলগাঁও সিপাহীবাগে একটি বহুতল ভবন আরেকটির উপরে হেলে পড়েছে। আপনাদের জ্ঞাতার্থে আসলে আরেকটু বলে দেই, রাজধানী এবং রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্পটি অনুভূত হয় তার রেক্টার স্কেল ছিল 5.7 মাত্রার এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে 13 কিলোমিটার দূরে। আমরা আরো কিছু আসলে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করব, যদি বোঝার চেষ্টা করি আসলে কি হয়েছে। ভাই, একটু কি বলবেন যে আসলে কি হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উৎসুক জনতা আসলে এই ভবনটিকে দেখার জন্য এসেছে। এই মুহূর্তে যারা আসলে ডেইলি স্টার লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আসলে জানিয়ে দিতে চাই, আজ সকাল 10:38 রাজধানী সহ সারা দেশে যেই ভূমিকম্পটি অনুভূত হয় সেই ভূমিকম্পের প্রভাবে রাজধানী খিলগাঁওয়ের সিপাহীবাগে একটি বহুতল ভবন আইটি বহুতল ভবনের উপর হেলে পড়েছে। আপনাদের জ্ঞাতার্থে আরও জানিয়ে দিতে চাই, ঠিক আজ সকাল 10:38 যেই ভূমিকম্পটি হয়েছে তার রেক্টার স্কেলে 5.7 মাত্রার ছিল এবং তা নরসিংদী থেকে 13 কিলোমিটার দূরে তার উৎপত্তিস্থল ছিলেন। আমি যদি ঠিক রাস্তার একটু অপর পাশে এসে আপনাদেরকে উৎসুক জনতার ভিড়টা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে প্রচুর মানুষ জড়ো হয়ে আসলে ভবনটিকে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে। দর্শক যারা এই মুহূর্তে ডেইলি স্টার লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে আসলে জানাতে চাই, আজ সকাল 10:38 ঢাকা শহর, রাজধানী ঢাকা সহ সারা দেশে যে ভূমিকম্প অনুভূত হয় তাতে রাজধানীর খিলগাঁওয়ে
রাজধানী খিলগাঁওয়ের সিপাহীবাগে একটি বহুতল ভবন আসলে হেলে পড়েছে। একটি বহুতল ভবন আরেকটি বহুতল ভবনের উপর হেলে পড়েছে। আপনাদের জ্ঞাতার্থে আসলে আরও জানাতে চাই, আজ সকাল 10টা 38 মিনিটে রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্প হয়েছে তা রেক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পটি ছিল এবং তা নরসিংদী থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল ছিলেন। এই ভবনটিকে আসলে দেখার জন্য বেশ কিছু উৎসুক জনতা আসলে জড়ো হয়েছে এবং তারা তাদের মতো করে দেখছেন, বোঝার চেষ্টা করছেন আসলে কি হয়েছে। আমার কাছে তো মনে হয় লাল বিল্ডিংটা পুরাটা লাল বিল্ডিংটা সামান্য কিছুকে দেখাইছে, সামান্য কিছু সবাই সতর্ক হয়ে যান। এই মুহূর্তে যারা দ্য ডেইলি স্টার লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের জানাতে চাই আজ সকাল 10টা 38 মিনিটে রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার প্রভাবে রাজধানী খিলগাঁও সিপাহীবাগে একটি বহুতল ভবন আরেকটি বহুতল ভবনের উপর হেলে পড়েছে। আপনাদের জ্ঞাতার্থে আসলে জানাতে চাই, রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্প হয়েছে তার রেক্টার স্কেলে 5.7 মাত্রা ছিল এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। ঠিক এই মুহূর্তে যারা ডেইলি স্টার লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আজ সকাল 10টা 38 মিনিটে রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এর প্রভাবে রাজধানী খিলগাঁও সিপাহীবাগে একটি বহুতল ভবন আর অন্য একটি বহুতল ভবনের উপর হেলে পড়েছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী খিলগাঁও সিপাহীবাগে, যেখানে আমরা দেখছি একটি বহুতল ভবন অন্য একটি বহুতল ভবনের উপর হেলে পড়েছে ভূমিকম্পের প্রভাবে এবং এই জিনিসটি এই একটি ভবন অন্য একটি ভবনের সাথে যে হেলে পড়েছে এটিকে দেখার জন্য আসলে উৎসুক জনতা এইখানে রয়েছেন এবং তারা আসলে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে কি হয়েছে, কিভাবে হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে আসলে জানাতে চাই যে আজ সকাল 10টা 38 মিনিটে রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার রেক্টার স্কেলে মাত্রা ছিল 5.7 এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে 13 কিলোমিটার দূরে। আপনারা ঠিক এখন দেখতে পাচ্ছেন ভূমিকম্পে হেলে যাওয়া মেইন অংশটি, যেই জায়গায় ভবন দুটির একদম উপরের তলার দুটি ছাদ প্রায় একসাথে মিলে গিয়েছে। পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই মুহূর্তে যারা ডেইলি স্টার লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই
আজ সকাল 10:38 রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এর প্রভাবে খিলগাঁওয়ের সিপাহীবাগে একটি বহুতল ভবন অন্য একটি বহুতল ভবনের উপর হেলে পড়েছে। সকাল 10:38 ভূমিকম্পটি আসলে রেক্টার স্কেলে 5.7 মাত্রার ছিল। আমরা ঠিক এই মুহূর্তে একজন প্রত্যক্ষদর্শী পেয়েছি যিনি এই পুরো ঘটনাটি দেখেছেন। উনি একটু আমাদেরকে বলুক যে আসলে কি হয়েছিল। যখন ঘটনাটা ঘটে তখন আমি নিচে ছিলাম, লন্ড্রির থেকে কাপড় নিয়ে এদিকে আসতেছিলাম। তখন এই 5টা টাকায় দেখি যে 2টা বিল্ডিং এইভাবে একত্রে বাড়ি হয়ে গেছে। কিছুক্ষণ বাড়ি খাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। এখন এই অবস্থা লাগানো আছে। জি, যেরকমটা আসলে শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর বয়ানে, ভূমিকম্প যখন শুরু হয় তখন একটি ভবন অন্য একটি ভবনের সাথে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় একটি ভবন অন্য একটি ভবনের সাথে আসলে বাড়ি খেতে থাকে এবং একটা পর্যায়ে একসাথে হয়ে যায়, যা আমাদেরকে এই কিছুক্ষণ আগেই একজন প্রত্যক্ষদর্শী জানালেন যেভাবে করে। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি স্টার লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আজ সকাল 10:38 যেই রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে এর প্রভাবে রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে একটি বহুতল ভবন আসলে অন্য একটি বহুতল ভবনের উপর হেলে পড়েছে। যেই রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্পটি অনুভূত হয় এর রেক্টার স্কেলের মাত্রা ছিল 5.7 এবং এর উৎপত্তি স্থল ছিল নরসিংদী থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। নাম কি? আরে